বিসমিল্লাহির রহমানির রহিম। আল মাতলাবুস সালিসু আল গরীবু তারিফুহু লুগাতান হুয়া সিফাতুন মুশাব্বাহাতুন বিমানাল মুনফারিদি আউল বাঈদি আন আকারিবিহি ইসতিলাহান হুয়া মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি রাওয়িন ওয়াহিদুন। আল মাতলাবুস সালিসু, তৃতীয় বিষয় বা তৃতীয় উদ্দেশ্য। আল গরীব, গরীব সম্পর্কে আলোচনা। তারিফুহু, গরীবের পরিচয়। লুগাতান, শাব্দিক বিশ্লেষণ বা শাব্দিকভাবে লুগাতিভাবে এর পরিচয় হলো হুয়া সিফাতুন মুশাব্বাহাতুন, গরীব শব্দটা সিফাতে মুশাব্বাহ, বিমান আল মুনফারিদ, মুনফারিদ অর্থে, মুনফারিদ মানে নিঃসঙ্গ। আউল বাঈদি আন আকারিবিহি, অথবা গরীব শব্দের অর্থ হলো দূরে অবস্থানকারী ব্যক্তি, আন আকারিবিহি তার আপনজন থেকে বা তার আত্মীয় স্বজন থেকে, আত্মীয় স্বজন থেকে দূরে অবস্থানকারী ব্যক্তিকে গরীব বলা হয়, অথবা নিঃসঙ্গ ব্যক্তিকে গরীব বলা হয়। ইসতিলাহান, পারিভাষিক সংজ্ঞা হলো হুয়া মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি রাওয়িন ওয়াহিদুন। হুয়া, সেটি হলো মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি, যে হাদিসটা বর্ণনা করার মাধ্যমে একজন রাবী স্বতন্ত্র হয়ে যায় রাওয়িন ওয়াহিদুন, একজন রাবী। একজন রাবী যদি কোনো একটা হাদিসকে পৃথকভাবে বর্ণনা করে তাহলে ওই হাদিসটাকে বলা হয় গরীব। শরহুত তারিফ, এই যে মুসান্নিফ রহমতুল্লাহের একটা পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন, এই সংজ্ঞার ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আই অর্থাৎ হুয়াল হাদিসুল্লাযী, গরীব বলা হয় ওই হাদিসকে, ইয়াস্তাকিল্লু বিরাওয়ায়াতিহি, যে হাদিসের বর্ণনা করার ক্ষেত্রে স্বতন্ত্র হয়ে যায়, শাকসুন ওয়াহিদুন, একজন ব্যক্তি, অর্থাৎ একজন ব্যক্তি স্বতন্ত্রভাবে পৃথকভাবে যে হাদিসটাকে বর্ণনা করে সেটাকে বলা হয় গরীব। ইম্মা ফি কুল্লি তবকাতিম মিন তবাকাতিস সনদ, হতে পারে ফি কুল্লি তবকাতিম মিন তবাকাতিস সনদ, এই অবস্থাটা হবে সনদের স্তরের প্রতিটা স্তরেই। আউফি বাদি তবাকাতিস সনদ, অথবা সনদের স্তরসমূহের যে কোনো এক স্তরের মধ্যে। ওয়ালাউ ফি তবকাতিন ওয়াহিদা, এখন যদিও সেটা হয় ফি তবকাতিন ওয়াহিদা, এক তবকার মধ্যে, পুরো সব তবকার মধ্যে রাবির মাধ্যমে পরিপূর্ণ, কিন্তু এক জায়গায় গিয়ে একজন ব্যক্তি, একজন রাবী হাদিসটা নিয়ে পৃথক হয়ে গিয়েছেন, স্বতন্ত্রভাবে বর্ণনা করেছেন, তাহলে সেটা গরীব হয়ে যাবে। ওয়ালা তাদুররু জিয়ারাতু আলা ওয়াহিদিন ফি বাকি তবাকাতিস সনদ, তবে সনদের বাকি তবকাগুলোর মধ্যে যদি বেশিও হয়, একাধিকও হয়, 3, 4, 5 বেশিও যদি হয় তাহলেও কোনো সমস্যা নেই। যদি কোনো জায়গায় একজন হয়ে যায় তাহলে সেটাই গরীব হিসেবে সাব্যস্ত হবে, পরিগণিত হবে। কেননা লিআন্নাল আইবরাতা লিল আকল, যেহেতু এখানে বিবেচ্য বিষয় হলো সবচেয়ে কম, অর্থাৎ কোনো এক স্তরে যদি একজন পাওয়া যায় তাহলে সেটাকে বলতে হবে গরীব। তাসমিয়াতুন সানিয়াতুন লাহু, এখন এই গরীবের অপর একটি নাম, তাসমিয়াতুন সানিয়াতুন লাহু, গরীবের জন্য অপর নাম, সেটা কি ইউতলাকু কাসীরুম মিনাল উলামাই আলাল গরীবি ইসমান আখর। ইউতলিকু, ব্যবহার করেন, কাসীরুম মিনাল উলামা, অধিকাংশ উলামায়ে কেরাম ব্যবহার করেন, আলাল গরীবি, গরীবের উপরে, ইসমান আখর, আরেকটি নাম, অর্থাৎ গরীবকে তারা আরেকটি নামে অভিহিত করেন বা ডাকেন, সেটি কি হুয়াল ফারদু, সেটি হলো ফর্দ। আলা, এই ভিত্তিতে যে আন্নাহুমা, নিশ্চয় ফর্দ এবং গরীব, মুতারাদিফানে, উভয়টা হলো সমর্থবোধক শব্দ। অগয়ারা বাদুল উলামাই বাইনাহুমা, আর কিছু কিছু উলামায়ে কেরাম ফর্দ এবং গরীব উভয় শব্দের মাঝে তেনারা পার্থক্য সৃষ্টি করেন বা পার্থক্য হিসেবে বিবেচনা করেন, পার্থক্য হিসেবে ধরে নেন। ফাজা আলা কুল্লাম মিনহুমা নাওয়ান মুস্তাকিল্লান, অতএব যেহেতু তারা পার্থক্য হিসেবে ধরে নেন, পৃথক হিসেবে ধরে নেন, তো ফাজা আলা, তারা করেন কুল্লাম মিনহুমা, এই উভয়টাকে, গরীব এবং ফর্দটাকে করেন নাওয়ান মুস্তাকিল্লান, স্বতন্ত্র পৃথক দুটি প্রকার। কিন্তু লাকিন্নাল হাফেজা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই, কিন্তু ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই ইয়াউদ্দুহুমা, গরীব এবং ফর্দ উভয়টাকে তিনি অন্তর্ভুক্ত করেন, মনে করেন মুতারাদিফাইনে, উভয়টা সমর্থবোধক শব্দ, একটা অপরটা সমর্থক। লুগাতান ও ইসতিলাহান, এটা পারিভাষিকভাবে হোক অথবা আবিধানিকভাবে হোক, যেভাবেই হোক না কেন, সর্বদিক থেকে গরীব এবং ফর্দ উভয়টা সমর্থবোধক শব্দ, এটা ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই অভিমত পেশ করেছেন। ইল্লা আন্নাহু কল, তবে অবশ্য তিনি বলেছেন যে ইন্না আহলাল ইসতিলাহি গায়রু বাইনাহুমা মিন হাইসু কাসরাতিল ইস্তেমালি ওয়া কিল্লাতিহি, যে ইন্না আহলাল ইসতিলাহ, নিশ্চয় পরিভাষা বিশেষজ্ঞগণ, গায়রু, তারা পৃথক মনে করেন,
পার্থক্য করেছেন বাইনাহুমা উভয়ের মাঝে, অর্থাৎ গরিব এবং ফর্দের মাঝে তারা পার্থক্য করেছেন মিন হাইসু কাসরাতিল ইস্তেমাল ওয়া কিল্লাতিহি, অর্থাৎ ব্যবহারের স্বল্পতা এবং ব্যবহারের আধিক্যতার বিবেচনায়। মিন হাইসু কাসরাতিল ইস্তেমাল ওয়া কিল্লাতিহি, ব্যবহারের আধিক্য এবং ব্যবহারের স্বল্পতার বিবেচনায় তারা এই উভয়টার মধ্যে গরিব এবং ফর্দের মধ্যে পার্থক্য বিবেচনা করেছেন, পার্থক্য হিসেবে ধরে নিয়েছেন। তো তারা বলতেছেন যে ফাল ফারদু, ফর্দ বলা হয় আকসারু মা ইউতলিকুনাহু আলাল ফারদিল মুতলাক। ওনারা এই ফর্দটাকে আবার দুই ভাগে ভাগ করেছেন, একটা হলো ফর্দে মুতলাক আর একটা হলো ফর্দে নাসবি। তাহলে আকসারু মা ইউতলিকুনাহু আলাল ফারদিল মুতলাক, তারা অল গরিবু আকসারু মা ইউতলিকুনাহু আলাল ফারদিল নাসবি। তো উলামায়ে কেরাম এই যে তেনারা কি করেন, আল ফর্দটাকে তারা আকসারুমা ইউতলিকুনাহু আলাল ফর্দিল মুতলাক, ফর্দে মুতলাক দ্বারা তারা ফর্দে মুতলাককে উদ্দেশ্য করেন। অল গরিব, আর গরিব দ্বারা আকসারুমা ইউতলিকুনাহু, এই গরিবটাকে তারা প্রয়োগ করেন আলাল ফর্দিল নিসবি, ফর্দে নিসবির উপরে। তারা যদি ফর্দ বলেন তাহলে ফর্দ দ্বারা উদ্দেশ্য হলো ফর্দে মুতলাক, আর যদি গরিব বলেন তাহলে গরিব দ্বারা উদ্দেশ্য হলো আল ফর্দে নিসবি। আকসামুহু, এখন এই গরিবের প্রকার। ইউকাসসামুল গরিবু বিন নিসবাতি লিমাউদি তাফাররুদি ফিহি ইলা কিসমাইনি। ইউকাসসামুল গরিবু, গরিবকে বন্টন করা হয় বা গরিবটা বন্টিত, বিন নিসবাতি, ভিত্তি করে, সম্পর্ক করে, সম্পৃক্ততা করে, বিমাউদি তাফাররুদি ফিহি, যে কোন জায়গায় এই গারাবত্তা বা একাকিত্বতা, নিঃসঙ্গতা প্রকাশ হয়েছে সেই বিবেচনায় তারা বন্টন করেছেন ইলা কিসমাইনি, দুই প্রকারে। হুমা, এই দুই প্রকার কি, গরিবুন মুতলাকুন ও গরিবুন নিসবিয়ুন। একটা হলো গরিবে মুতলাক আর একটা হলো গরিবে নিসবি। আল গরিবুল মুতলাক, এখন গরিবে মুতলাক কাকে বলা হয়, আউল ফর্দুল মুতলাক অথবা গরিবে মুতলাক বা ফর্দে মুতলাক কাকে বলে। তারিফুহু, এর সংজ্ঞা, গরিবে মুতলাক অথবা ফর্দে মুতলাকের সংজ্ঞা হলো হুয়া মা কানাতিল গরাবাতু ফি আসলি সানাদিহি আই মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি শাখসুন ওয়াহিদুন ফি আসলি সানাদিহি। গরিবে মুতলাক বলা হয় হুয়া মা কানাতিল গরাবাতু, যেখানে একাকিত্বটা হয়েছে ফি আসলি সনাদিহি, মূল সনদের মধ্যে, সনদের মূলের মধ্যে, আই অর্থাৎ মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি, যেটার মাধ্যমে, যে হাদিসকে বর্ণনা করার মাধ্যমে স্বতন্ত্র হয়ে যান, পৃথক হয়ে যান, শাখসুন ওয়াহিদুন, একজন ব্যক্তি, ফি আসলি সনাদিহি, সনদের মূলের মধ্যে। সনদের মূল বলতে কি, সাহাবায়ে কেরাম, অর্থাৎ কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শুধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একজন সাহাবী যদি কোনো একটা হাদিস বর্ণনা করেন এবং তারপরে ওই সাহাবী থেকে যদি একাধিক ব্যক্তিও বর্ণনা করেন, তারপরেও যেহেতু একজন সাহাবী ওই স্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একজন সাহাবী বর্ণনা করছেন, এই জন্য এটাকে গরিব হিসেবে বিবেচনা করা হবে। মিসালুহু, গরিব মুতলাকের উদাহরণ হলো হাদিসু, এই হাদিস যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা হলো গরিবুল মুতলাকের উদাহরণ। তাফাররাদা বিহি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু এই হাদিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুধুমাত্র উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। হাদা ওয়াকাদ ইয়াস্তামাররা তাফাররুদু ইলা আখিরিস সানাদ, এই যে এই একাকিত্বটা সনদের শেষ পর্যন্ত চলে গিয়েছে। অকদ ইয়ারউইহি, যদিও তার থেকে, অকদ ইয়ারউইহি বর্ণনা করেছেন তার থেকে, আন যালিকাল মুতাফাররিদি, ওই একক রাবি থেকে, অর্থাৎ ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন আদাদুম মিনার রুয়াত, অনেক সংখ্যক রাবি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে যদিও পরবর্তীতে বর্ণনা করেছেন, কিন্তু যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এককভাবে এই হাদিসটা বর্ণনা করেছেন, এই জন্য এই হাদিসটা গরিবের আওতার মধ্যে পড়ে যাবে। আল গরিবুন নিসবি, গরিবে নিসবি কাকে বলে, আউল ফরদুন নিসবি, গরিবে নিসবি বা ফরদুন নিসবি কাকে বলে। তারিফুহু, এর সংজ্ঞা হলো হুয়া মা কানাতিল গরাবাতু ফি আসনাই সনাদিহি আই ইয়ারউয়াহু আকসারু মিন রাওয়িন ফি আসলি সনাদিহি সুম্মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি রাওয়িন ওয়াহিদুন আন উলাইকা রুয়াতি। যে হুয়া মা কানাতিল গরাবাতু, যেখানে একাকিত্বটা হয়েছে বা নিঃসঙ্গতা হয়েছে, ফি আসনাই সনাদিহি, সনদের মাঝখানে, আই অর্থাৎ ইয়ারউয়াহু, ওই হাদিসটাকে বর্ণনা করা, আকসারু মিন রাওয়িন ফি আসলি সনাদিহি, মূল সনদের মধ্যে, সনদের মূলের মধ্যে একাধিক রাবি হাদিসটা বর্ণনা করেছেন। সুম্মা ইয়ানফারিদু বিরিওয়ায়াতিহি, অতঃপর স্বতন্ত্র হয়েছেন, পৃথক হয়ে গিয়েছেন ওই হাদিসকে রিওয়ায়াত করার ক্ষেত্রে, রাওয়িন ওয়াহিদুন, একজন মাত্র রাবি, আন উলাইকা রুয়াত, সমস্ত রাবিদের থেকে। মিসালুহু, তার দৃষ্টান্ত কি, হাদিসু মালিকিন আনিজ যুহরিয়্যি আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মাক্কাতা ওয়া আলা রাসিহি আল মিগফারু। এই যে হাদিসটা, এই হাদিসটা গরিবে নিসবি এর উদাহরণ।
যে হাদিসু মালিকিন, মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস কার থেকে? আনিস জুহরি, ইমাম জুহরি থেকে। ইমাম জুহরি বর্ণনা করছেন কার থেকে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। কি আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা মক্কাতা, তিনি মক্কায় প্রবেশ করেছেন। ওয়ালা রাসিহি, এবং তেনার মাথায়, ওই অবস্থায় তেনার মাথায় ছিল আল মেগফার, মেগফার বলে লৌহ নির্মিত টুপি বা হেলমেট। তাফাররাদা বিহি মালিকুন আনিস জুহরি, ইমাম জুহরি থেকে মালিক ছাড়া অন্য কোনো ব্যক্তি হাদিসটার বর্ণনা করেন নাই, মানে এই সূত্রে, এই সনদে ইমাম মালিককে শুধুমাত্র জুহরি থেকে বর্ণনা করেছেন, এই জন্য এটা হলো গরিবে নিসবি। সাবাবুত তাসমিয়াতি, এখন এই নামে নামকরণ করার কারণটা কি? অসুমিয়া হাদাল কেসমু বিল গরিবিন নিসবি, আর এই প্রকারকে গরিবে নিসবি হিসেবে নামকরণ করার কারণ হলো লিয়ান্না তাফাররুদা, কেননা এই যে একাকিত্বটা, এটা অকাফিহি, তার মধ্যে পতিত হয়েছে বিন নিসবাতি ইলা শাকসিন মুআয়্যানিন, একজন নির্দিষ্ট ব্যক্তির দিকে সম্পৃক্ত করে, বিন নিসবাতি সম্পৃক্ত করে, ইলা শাকসিন মুআয়্যানিন নির্দিষ্ট ব্যক্তির দিকে সম্পৃক্ত করে, যেহেতু এই গরাবারটা হয়েছে, এই জন্য বলা হয় আল গরিবুন নাসবি বা গরিবিন নিসবি। মিন আনওয়াইল গরিবিন নিসবি, গরিবিন নিসবি এর প্রকারসমূহ। হুনায়কা আনওয়াউন মিনাল গরাবা, হুনায়কা এখানে উল্লেখ করা হবে আনওয়াউন মিনাল গরাবা, গরাবার বা এই স্বতন্ত্র যে গরাবার, হাদিস গরাবা আছে, এই গরাবার অনেকগুলো ধরন, অনেকগুলো প্রকার এখানে আলোচনা করা হবে। আউত তাফাররুদি ইউমকিনু আদ্দুহা মিনাল গরিবিন নিসবি, অথবা আউত তাফাররুদি মিনাল গরাবাতে আউত তাফাররুদি ইউমকিনু আদ্দুহা, যেটাকে গণ্য করা সম্ভব মিনাল গরিবিন নিসবি, গরিবিন নিসবির মধ্যে, অর্থাৎ এখানে কিছু প্রকার উল্লেখ করা হবে যে প্রকারগুলোকে গরিবিন নিসবির মধ্যে অন্তর্ভুক্ত করা সম্ভব। লিয়ান্নাল গরাবাতা ফিহা, যেহেতু এখানে যে গরাবারটা, এটা লাইসাত মুতলাকাতান, এটা মুতলাক, এটা মুতলাক গরাবাত নাই বা গরিবে মুতলাক নয়। লিআন্নাল গরাবাতা, যেহেতু এখানে গরাবাতটা ফিহা, এই সনদের মধ্যে বা এই প্রকারগুলোর মধ্যে, লাইসাত মুতলাকাতান, এটা গরিবে মুতলাক নয়। ওয়াইন্নামা হাসালাতিল গরাবাতু ফিহা, নিশ্চয় এখানে যে গরাবাতটা, এটা পতিত হয়েছে বা অর্জিত হয়েছে বিন নিসবাতি ইলা শাইইন মুআয়্যানিন, নির্দিষ্ট কোনো কিছুর দিকে নিসবত করে, হতে পারে সেটা কোনো ব্যক্তি, হতে পারে সেটা কোনো নির্দিষ্ট কোনো শহর, হতে পারে নির্দিষ্ট কোনো আপনার নির্দিষ্ট কোনো এলাকা, এই দৃষ্টিকোণ থেকে এটা গরিবে নিসবির অন্তর্ভুক্ত। ওয়াহাদিহিল আনওয়াউ হিয়া, আর এই যে প্রকারগুলোর কথা বলা হলো, এই প্রকারগুলো কি কি? এক, তাফাররুদু সেকাতিন বিরওয়ায়াতিল হাদিস, তাফাররুদু সেকাতিন, একজন সেকা রাবীর পৃথক হয়ে যাওয়া, পৃথকভাবে বর্ণনা করা, বিরওয়ায়াতুল হাদিস, হাদিস বর্ণনার ক্ষেত্রে, মানে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে একজন সেকা রাবী পৃথকভাবে বর্ণনা করা। কাকাউলিহিম, যেমন মুহাদ্দিসিনে কেরামের কথা কি, লাম ইয়ারউইহি সেকাতুন ইল্লা ফুলানুন, যে লাম ইয়ারউইহি সেকাতুন, এই হাদিসটা বর্ণনা করে নাই কোন সেকারাবি, ইল্লা ফুলান, তবে অমুক সেকারাবি শুধু এই হাদিসটা বর্ণনা করছে। তাহলে হাদিস বর্ণনা করার ক্ষেত্রে একজন মাত্র সেকারাবি ওই হাদিসটা বর্ণনা করছে, তাহলে এক্ষেত্রে সেকারাবির কারণে এখানে গরাবাত হিসাবে এখানে সাব্যস্ত করা যায়, এই জন্য এটাকে গরিব নিসবি হিসাবে এর প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় নম্বরে তাফাররুদু রাওয়িন মুআয়্যানিন আন রাওয়িন মুআয়্যানিন, তাফাররুদু রাওয়িন মুআয়্যানিন, নির্দিষ্ট রাবীর পৃথকভাবে বর্ণনা করা, আন রাওয়িন মুআয়্যানিন, নির্দিষ্ট রাবীর থেকে, নির্দিষ্ট রাবীর পৃথকভাবে বর্ণনা করা নির্দিষ্ট রাবীর থেকে। কাকাউলিহিম, যেমন মুহাদ্দিসিনে কেরামের কথা, তাফাররাদা বিহি ফুলানুন আন ফুলান, যে একাকী বর্ণনা করেছেন ফুলানুন অমুক ব্যক্তি, আন ফুলানিন অমুক ব্যক্তি থেকে, মানে নির্দিষ্টভাবে অমুক ব্যক্তি থেকে স্বতন্ত্রভাবে বা পৃথকভাবে অথবা একাকীভাবে বর্ণনা করেছেন। ওয়াইন কানা মারউইয়ান মিন উজুহিন উখরা আন গায়রিহি, ওয়াইন কানা মারউইয়ান, যদিও বা সেটা বর্ণিত হয়েছে মিন উজুহিন উখরা, অন্য সূত্রে, আন গায়রিহি, সে ব্যতীত অন্যের থেকে যদিও বা সেটা অন্য সূত্রে বর্ণিত হয়েছে, তারপরে যেহেতু তাফাররাদা বিহি ফুলানুন আন ফুলান, অমুক ব্যক্তি থেকে স্বতন্ত্রভাবে পৃথকভাবে একাকীভাবে বর্ণনা করেছেন, এই জন্য এটা তাফাররুদু রাওয়িন মুআয়্যানিন আন রাওয়িন মুআয়্যানিন, এইটাকে গরিবে নিসবির মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তৃতীয় নম্বরে তাফাররুদু আহলি বালাদিন আও আহলি জিহাতিন, তাফাররুদু স্বতন্ত্রভাবে পৃথকভাবে বর্ণনা করা, আহলি বেলাদিন কোন শহরের অধিবাসীর, আও আহলি জিহাতিন অথবা কোন দিকের অধিবাসীর। কাকাউলিহিম, যেমন তাদের কথা, তাফাররাদা বিহি আহলু মক্কাতা আও আহলু শাম, তাফাররাদা বিহি, এই হাদিসটা স্বতন্ত্রভাবে বর্ণনা করেছেন আহলু মক্কা, মক্কার অধিবাসীরা, মানে এই হাদিসটা শুধুমাত্র মক্কার অধিবাসীরাই বর্ণনা করেছেন, আও আহলি শাম অথবা শামের অধিবাসীরা বর্ণনা করেছেন, তাহলে একটা দিক অথবা একটা শহর স্বতন্ত্র হয়ে যাওয়া। চতুর্থ নম্বরে তাফাররুদু আহলি বালাদিন আও জিহাতিন আন আহলি বিলাদিন আও জিহাতিন উখরা, যে একটা
শহর অথবা একটা দিক অপর শহর অথবা অপর দিকের লোকদের থেকে স্বতন্ত্রভাবে পৃথকভাবে হাদিসটা বর্ণনা করা। কাকাউলিহিম, যেমন তাদের কথা, তাফাররাদা বিহি আহলুল বসরাতি আন আহলিশ শাম আহলিল মাদিনা, যে তাফাররাদা বিহি এই হাদিসটা বর্ণনার ক্ষেত্রে পৃথক হয়ে গিয়েছেন আহলুল বসরা, বসরার অধিবাসীগণ, কাদের থেকে? আন আহলিল মাদিনা, মদিনার অধিবাসীদের থেকে। অর্থাৎ এই যে এই হাদিসটা শুধুমাত্র আহলে বসরা যারা আছে, বসরার অধিবাসী যারা আছে, তারা স্বতন্ত্রভাবে পৃথকভাবে মদিনার অধিবাসীদের থেকে বর্ণনা করেছেন। অথবা আও তাফাররাদা বিহি আহলুশ শাম যারা আছেন, শামের অধিবাসী যারা আছেন, তারা স্বতন্ত্রভাবে পৃথকভাবে বর্ণনা করেছেন আন আহলিল হিজাজের অধিবাসীদের থেকে। তো এরপরে রয়েছে তাকসিমুন আখারুলাহু, এই গরিবে নিসবির জন্য দ্বিতীয় প্রকার। কসসামাল উলামাউ আল গরিবা মিন হাইসু গরাবাতিন সানাদি আউল মতনি ইলা, তে কসসামাল উলামাউ, ওলামায়ে কেরাম বন্টন করেছেন আল গরিবা, গরিবকে, ওলামায়ে কেরাম গরিবকে বন্টন করেছেন মিন হাইসু গরাবাতি সানাদ আউল মতানি, সনদ এবং মতনের গরাবাতের ভিত্তিতে ওলামায়ে কেরাম এই গরিবটাকে আবার দুই প্রকারে ভাগ করেছেন। এক নম্বরে কি? গরিবিন মাতনান ও ইসনাদান, গরিবিন মাতনান ও ইসনাদান। গরিব মাতান এবং ইসনাদ কাকে বলে? ওহুয়াল হাদিসুল্লাযী তাফাররাদা রিওয়ায়াতি মাতনিহি রাওয়িন ওয়াহিদুন। হুয়াল হাদিসু, সেটি হলো গরিবিন মাতনান ও ইসনাদান। হুয়াল হাদিস, সেটা হলো ওই হাদিস, আল্লাযী তাফাররাদা বিরিওয়ায়াতি মাতনিহি, যে হাদিসের মতনের রিওয়ায়াত করার ক্ষেত্রে পৃথক হয়ে গেছেন, একা হয়ে গেছেন বা নিঃসঙ্গ হয়ে গেছেন, রাওয়িন ওয়াহিদুন, একজন রাবী। দ্বিতীয় নম্বরে গরিবিন ইসনাদান, সনদের ভিত্তিতে গরিব, লা মাতনান, মতনের ভিত্তিতে নয়। কা হাদিসিন, যেমন হাদিস রওয়া মাতনাহু জামাআতুন মিনাস সাহাবা, একদল সাহাবায়ে কেরাম যে হাদিসের মতনটাকে বর্ণনা করেছেন। কা হাদিসিন, যেমন ওই হাদিস, রওয়া মাতনাহু, যে হাদিসের মতনটাকে বর্ণনা করেছেন জামাআতুন মিনাস সাহাবা, একদল সাহাবী। ইনফারাদা ওয়াহিদুন বিরিওয়ায়াতিহি আন সাহাবিয়িন আখর, কিন্তু ইনফারাদা ওয়াহিদুন, একজন ব্যক্তি স্বতন্ত্র হয়ে গিয়েছে বিরিওয়ায়াতিহি, ওই হাদিসটাকে রিওয়ায়াত করার ক্ষেত্রে, আন সাহাবিয়িন আখর, অপর সাহাবী থেকে। অফিহি ইয়াকুলু তিরমিজি, আর এই ক্ষেত্রেই ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ বলেছেন, গরিবুন মিন হাযাল ওয়াজহি, যে বিশেষ দৃষ্টিকোণ থেকে এটা গরিব, বিশেষ দৃষ্টিকোণ থেকে এটা গরিব, যেহেতু অধিকাংশ একদল সাহাবী তার মতনটা উল্লেখ করেছেন, মতনটা বর্ণনা করেছেন। কিন্তু ইনফারাদা ওয়াহিদুন বিরিওয়ায়াতিহি আন সাহাবিয়িন আখর, একজন রাবী শুধুমাত্র একজন সাহাবী থেকে ওটা মতনটা বর্ণনা করে নিয়েছেন। তাহলে বোঝা গেল এখানে সনদের দিক থেকে গরিব হয়েছে, কিন্তু মতনের দিক থেকে গরিব হয় নাই। এরপরে রয়েছে মিন মাজান্নিল গরিব, গরিবের প্রাপ্তি স্থান বা গরিব হাদিসগুলো কোথায় পাওয়া যাবে বা এর সন্নিবেশিত স্থান কোথায়। অর্থাৎ মিন মাকানি উজুদি আমসালাতিন কাসীরাতিন লাহু, মিন মাকানি উজুদি আমসালাতিন কাসীরাতিন লাহু, এই যে গরিব হাদিসগুলো পাওয়ার অনেকগুলো স্থান রয়েছে। এক নম্বরে মুসনাদুল বাজ্জার, দ্বিতীয় নম্বরে মুআজ্জামুল আওসাত লিত-তাবারানী, এক নম্বরে হলো মুসনাদুল বাজ্জার, দ্বিতীয় নম্বর হলো আল মুআজ্জামুল আওসাত লিত-তাবারানী। এরপরে আছে আশহারুল মুসান্নাফাতি ফিহি, এই গরিবের সম্পর্কে ওলামায়ে কেরাম কোনো প্রসিদ্ধ কিতাব লিখে গিয়েছেন কিনা বা তাদের কোনো কিতাব কি প্রসিদ্ধি লাভ করেছে কিনা। এক নম্বরে গরাইবু মালিকিন লিদ-দারাকুতনি, প্রথম নম্বর কিতাব হলো গরাইবু মালিকিন লিদ-দারাকুতনি। দ্বিতীয় নম্বরে আল আফরাদ লিদ-দারাকুতনি আইদান, অনুরূপভাবে ইমাম দারাকুতনি উনিও লিখেছেন একটা কিতাব, একটা হলো গরাইবু মালিকিন, দ্বিতীয় নম্বরে হলো আল আফরাদ। তৃতীয় নম্বরে সুনানুল্লাতি তাফাররাদা বিকুল্লি সুন্নাতিন মিনহা আহলু বালদাতিন লি আবি দাউদ আস-সিজিস্তানি, ইমাম আবু দাউদ আস-সিজিস্তানির লেখা সুনানুল্লাতি তাফাররাদা বিকুল্লি সুন্নাতিন মিনহা আহলু বালদাতিন, এই কিতাবটা মোট তাহলে আশহারুল মুসান্নাফাতি ফিহি, গরিবের ক্ষেত্রে সুপ্রসিদ্ধ বা প্রণিধানযোগ্য গ্রহণযোগ্য তিনটা কিতাব হলো গরাইবু মালিকিন লিদ-দারাকুতনি, আল আফরাদু লিদ-দারাকুতনি আইদান, আর সুনানুল্লাতি তাফাররাদা বিকুল্লি সুন্নাতিন মিনহা আহলু বালদাতিন লি আবু দাউদ আস-সিজিস্তানি।